যে পত্রী গাইব সেই পত্রী হলো নরোত্তম দাস ঠাকুরের পদ। সেই পদের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব। চলুন একটু উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। গোরা পুনা ভোজিয়া মইন গোরা নভ জিয়া মইন কি কথা গোরাপু প্রেম রতন ধন হেলাইয়া হারাইন গোরাপু পুহু না ভজিয়া মইনু। প্রাণের গোরা কত সুন্দর কথা বললো দেখুন। জগতের চেতনা জীবের চেতনা ফেরানোর জন্য নরোত্তম ঠাকুর সেই জমিদার বাড়ির ছেলেটা জগৎকে শিক্ষা দিয়ে গেল। গোরা পুহু না ভজিয়া মইনু। গোরার চরণ ভজা হলো না, গোরার চরণ ভজা হলো না, গোরার চরণ আমার ভজা হলো না। সেই গোরার চরণটা আমি ভজতে পারলাম না। আমি কত অজ্ঞ, আমি কত মূর্খ, আমি কত জ্ঞানহীন। কিন্তু কথা দিয়েছিলাম সেই চরণ আমি ভজন করব, সেই চরণ আমি স্মরণ করব, কিন্তু স্মরণ করা আমার হলো না। আক্ষেপ করে বলছে, প্রভু তুমি কেন আমার মৃত্যু দিলে না? যে প্রেমের বন্যা তুমি জগতে বুকে করে গেলে, যে নাম প্রেমের বন্যায় তুমি সবাইকে ভাসিয়ে গেলে, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে চণ্ডাল কে অচণ্ডাল, কোন জাতির বিচারে তুমি রাখলে না। চণ্ডালে চণ্ডালে কলাকলি, ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। জানো মায়েরা, আমরা মানুষ হয়ে যেটা করতে পারিনি, ঝাড়িখণ্ডের পথে যখন মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে যাচ্ছে, যে বাঘ হরিণ দেখলে খাবার জন্য ছুটতে ছুটতে যাই পাগলের মতো, কখনো হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। মহাপ্রভুর কীর্তনে পাগল হয়ে হরিণ বাঘে একসঙ্গে কীর্তন শুনছে। নিতাই গৌর হরি। সেখানে কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাতি হিংসা নেই। কেমন করে আবার কীর্তন শুনছে দেখো। বাঘের পিঠের ওপরে হরিণ উঠেছে।
বাঘের পিঠের উপরে হরি গুটে কীর্তন শুনছে, আর দুটো এইভাবে চারটে পায়ে উত্তোলন করে যেন মহাপ্রভুকে স্মরণ করছে, মহাপ্রভুকে সম্মান জানিয়ে বলছে, প্রভু তুমি কৃপা করে তোমার চরণে রাখো। আমরা পশু জাতি, আমরা পশু কুলে জন্ম নিয়েছি, তাই তুমি মানব জাতির মধ্যে আমাদের বাক শক্তি দাওনি, আমরা বলতে পারি না। মানব জাতিকে তুমি সুন্দর বলার বাক শক্তি দিয়েছ, কিন্তু আমাদের সেই বাক শক্তি তুমি দাওনি। আজকে তারা পাগলের মতো কাঁদছে, কিন্তু আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে আজ আমি আপনি প্রত্যেকে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে কথাটা কি আছে? লেখাটা প্রথমেই লেখা আছে কৃষ্ণ ভজিবার তরে, মানে তোমার আমার প্রত্যেকের জন্ম হয়েছে কৃষ্ণ ভজন করবার জন্য। তাহলে কৃষ্ণ ভজন করার জন্য জন্ম পেয়েছি, ভজন আমাদের কি ঠিকঠাক হচ্ছে মায়েরা? ভজন হচ্ছে না, কিন্তু ভোজনটা ঠিক সময় সময় হচ্ছে। হ্যাঁ, দুপুর এখন লোক নেই, কিন্তু দুপুরবেলা সেবার দিকে দেখবেন লোকের জায়গা দেওয়া যাবে না। তার মানে কি? ভজন নয়, ভোজন প্রিয়সী আমরা প্রত্যেকে। ভজন দূরে থাক, ভোজনটা আগে করি, হরি হরি বল। কিন্তু না, কৃষ্ণ ভজনের দেহ তুমি পেয়েছো, ভজন করো, কৃষ্ণ নাম করো, তার প্রসাদ পাও, তাকে সেবা দাও, তাকে ভুলো না। জগতে সংসারে তুমি তাকে পেতে এসেছো, তুমি তার কাজ করতে এসেছো। আমরা তার দাস, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের মালিক। সেই মালিককে ছোট্ট একটা সিংহাসনে চন্দন দিতে 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 তার মুখটা ভর্তি হয়ে গেছে। একবার মন্দিরের কাছে গিয়ে, সিংহাসনের কাছে গিয়ে ভালো করে মুখটা মুছিয়ে দেবার সময় হয় না। আমরা অনেক বাড়িতে কীর্তন করতে যাই, যে বাড়িতে আমাদের থাকতে দেয়, দেখেছি যে অনেক চিত্রপটে ওই চন্দন সিঁদুর দিয়ে দিয়ে সিঁদুর ঝরে ঝরে পড়তেছে দেবদেবীদের মুখ থেকে, এত মর্যাদা দিচ্ছে। তো দেখুন, এই রকম ভক্তি নিয়ে ভগবানকে ডাকা যায় না। এই রকম ভক্তি নিয়ে ভগবানকে ডাকা যায় না। ভগবান বললেন, যদি কোনো ভক্ত সে আমাকে মনে রাখে, তবে আমি বুঝতে পারবো কি করলে তার ভাব থাকবে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ চিন্তা থাকবে তার মনে। কৃষ্ণ ছাড়া সে কিছু জানবে না। শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ। কৃষ্ণের জন্য সব কিছু করবে, কৃষ্ণের জন্য সব কিছু ত্যাগ করবে, কিন্তু আমরা করতে পারছি না। সেই জন্যই তো আমরা ভুলে গেছি। তাই ভক্তি বিনোদ ঠাকুর বললেন, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রবলম্ব একবার হরি বল। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা। তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা।
যেখানে কি বলছে, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। তাহলে যখন তোমাকে ভুলে আমি সংসারের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম, তখনই আমি নানাবিধ ব্যথা পেলাম, তখন আমি কষ্ট পেলাম, তখন আমি দুঃখ পেলাম, তখন আমি জ্বালা পেলাম। আমি মনে মনে ভাবছি আমি খুব সুখে আছি, আমি খুব শান্তিতে আছি। মায়েরা, বাবারা, দাদা ভাইরা, দিদি ভাইরা, একজন হাত তুলে আমরা বলতে পারবো যে আমি পরম সুখী আছি? আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো জ্বালা নিয়ে বেঁচে আছি। কি বাবা বেঁচে নেই? কোনো না কোনো জ্বালা আমাদের মধ্যে আছে। সে সংসারের দিক থেকে বলুন, বাইরের লোকের দিক থেকে বলুন, আত্মীয় পরিবারের দিক থেকে বলুন, জ্বালায় আমরা জর্জরিত। কেন না এখানে আরেকটা পদাবলী ঢুকছে, দেখুন, যেখানে লোচন দাস ঠাকুর বলছে, কেন তোমার দুঃখ হবে না? তুমি কৃষ্ণ ভজন করার জন্য পৃথিবীতে এসে তুমি তাকে ভুলে তুমি সংসারকে ভালোবাসলে, সংসারকে আপন করতে গেলে, সেই জন্য তোমার জ্বালা। মায়েরা বলবে কেন জ্বালা কিসের? তাহলে তিনি বলছেন, আমি বলছি না, তানার কথাটা আমি তুলে ধরছি। বলছে, কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত পাইবার আসে, প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই তাহারে ভাবিলি বিষে। কি সাংঘাতিক, কি অপূর্ব সুন্দর কথা বলল দেখুন। এসব ভজনের কথা বাবা, এ কথা আমার আপনার মুখে আসবে না। হ্যাঁ, আমার আপনার মুখে কথা আসবে না। যারা ভজনিয়া দিন রাত ভজনের মাধ্যমে যারা মহাপ্রভুকে স্মরণ করে, রাধা গোবিন্দের যুগল দর্শন করে, তাদের অন্তরে এমন কথা ব্যক্ত হয়ে আজকে তাদের কথার মাধ্যম দিয়ে আমরা জগতের কাছে বিতরণ করতে এসেছি। সেই জন্য বলছে যে কণ্টকের তরু, কাঁটার তরু মানে কণ্টক, তরু মানে বৃক্ষ। বলছে কাঁটা গাছ যদি কেউ চিবাতে যায়, যদি মনে করে আমি খাবো, সে কাঁটা খেলে কি শান্তি পাবে? সুখ হবে তার? কি হবে? সুখ হবে না। কাঁটা যদি আমি আপনি চিবুই, তাহলে শুধু রক্ত বের হবে বাবা, শুধু কষ্ট, শুধু জ্বালা, শুধু যন্ত্রণা আসবে, গাল ছিঁড়ে যাবে, চোয়াল ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। তাই আজকে লোচন দাস ঠাকুর বললেন যে এই জগৎ সংসারটা হলো ওই কাঁটার বন। সেই কাঁটার বনে আমরা আটকা পড়ে গেছি। সেই কাঁটার বনে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার 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 করতে করতে আমি পাগলের মতো হয়ে যাচ্ছি। আমি ছটপট ছটপট করছি, কোন দিকটা সামলাবো বুঝতে পারছি না। ছেলে বলে বাবা আমাকে কিছু টাকা দাও, মেয়ে বলে আমাকে কিছু টাকা দাও, কিন্তু বাবা যে কত কষ্ট করে একটা সংসার চালায় সে বাবাই একমাত্র বোঝে, তার বোঝাটা কেউ বোঝে না। তাহলে এখানে কত জ্বালা, কিন্তু সেই জ্বালাটা পেয়েও আমরা একবারও কেউ গোবিন্দের কাছে ছুটে যাই না, ভগবানের চরণে ছুটে যাই না। ভগবানের কাছে গিয়ে কেউ বলি না হে গোবিন্দ, হে কৃপাময়, হে করুণাময়, হে দয়াময়, সবাই তো আমার কাছ থেকে চায়, কিন্তু আমার চাওয়াটা কেউ বোঝে না। আমি কোথায় যাব তুমি বলো? সেই জন্য আরো দৃষ্টান্ত দিলে বলে হবে না, জ্বলে মর, পুড়ে মর, তুই জ্বলে মরবি, পুড়ে মরবি, যতক্ষণ না মহাপ্রভুকে তুই নিজের করে ভাববি। তাই তুই কাঁটার তরু চিবিয়ে গেলি, অমৃত কি করে পাবি? এরা হলো কাঁটা, এই ছেলে মেয়ে আত্মীয় পরিজন এরা হলো কাঁটা। এরা তোমাকে বারবার কাঁটা ফোটাবে, বারবার কষ্ট দেবে, বারবার ব্যথা দেবে। কিন্তু প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুই এত মূর্খ, তুই এত অজ্ঞ, তুই এত জ্ঞানহীন, তুই তাহারে ভাবিলি বিষে। তাকে যদি আমরা বিষ না ভাবতাম, মায়েরা বলবে, বাবারা নয়, এটা মায়েদের প্রশ্ন, তাকে যদি বিষ না ভাবতাম, মায়েরা বলো তো, বাড়িতে যখন জামাই আসে তার বেলায় কত বড় সাইজের থালা বের হয়? এত বড় সাইজের থালা। কি মায়েরা, গালে হাত নয়, এত বড় সাইজের থালা। বলবে না, বললে কিন্তু ভালো লাগবে না, আমি বলবো আপনারা বলবেন, যেটা জিজ্ঞাসা করব। তাহলে বাড়িতে বড় থালা বের হয় জামাই বাড়িতে এলে। এবার বলো তো মায়েরা, আমাদের বাড়িতে কার থালা সাইজ এতটুকু করে?
হ্যাঁ, ঠাকুরের থালা। তাহলে তাহারে ভাবিলি বিষে? হ্যাঁ গো, সে খাবে না, তার খাওয়া নেই, তাকে খাওয়াতে জানি আমরা, তাকে দিতে জানি। সে কি চাই? তার চাওয়া, তার কাছে আমরা প্রতিদিন যাই, প্রতিদিন চাই, ধনাং দেহি, যশাং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, দেহি দেহি দেহি। তুমি শুধু দাও, আমি শুধু নেব। কিন্তু তার চাওয়ার দাম আমরা কখনো কোনোদিন দিয়েছি? তাকে দিচ্ছি দুটো নকুলদানা, এতটুকু গ্লাস, গ্লাসের সাইজটা এমন বুড়ো আঙুলটা পর্যন্ত ঢোকে না বাবা। তাহলে এগুলো বিচার, এগুলো ভাবনা। সকাল থেকে উঠে কি করে আমি ভগবানের জন্য ভাবো, কি করলে আজকে কোনটা করলে ভগবান সুখ পাবে। আমরা যেমন চিন্তা করি আজকে কি রান্না করে স্বামীর মুখের কাছে দিলে স্বামী বেশ ভালো বলবে, ওই ভালোটা ভালো না, ওটা ক্ষণিক ভালো। কিন্তু যে ভালো চিরস্থায়ী, শুধুমাত্র ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল বলে দ্রৌপদীর নিজের আঁচলের টুকরো কেটে দিয়ে গোবিন্দের সেই কাটা ক্ষতটাকে বেঁধে দিয়েছিল বলে সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিল যে সখী, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একদিন এমন একটা দিন আসবে, সেদিন এই এতটুকু এই বস্ত্রের বিনিময়ে শত শত বস্ত্র দিয়ে আমি তোমাকে ঢেকে দেব। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। তাহলে তুমি যদি তার জন্য না ভাবো, তুমি যদি তার জন্য না করো, তুমি যদি তার জন্য চিন্তা না করো, নিজেরা বাজার থেকে দামি দামি টাটকা টাটকা জিনিসগুলো নিয়ে গিয়ে রান্না করে খাচ্ছ, আর তুমি যদি সেই ভগবানের কৃপায়, যার কৃপায় টাকা পেয়েছো, বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, সন্তান পেয়েছো, সন্ততি পেয়েছো, সব কিছু তুমি পেয়েছো, তাকে যদি তুমি বিষ ভাবো, তাকে যদি তুমি নকুল দানা দাও, তাহলে তুমি আমি কি করে সুখে থাকবো? হ্যালো, সেই জন্য বললেন প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে ভাবিস না, ভেবো না, কারণ সে বিশাল, সে বিরাট, সে আদি, সে অনন্ত, সে সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক। সেই জন্য বলছে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু, যাকে নকুলদানা দেওয়া হয় তার পরিচয় দিচ্ছে। দেখুন কে, কার লেখা গান? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, অপূর্ব সুন্দর গানটা তিনি লিখেছেন। কি বলছে দেখুন, যে তিনি প্রলয়ের সৃষ্টি, তার কাছে এই প্রলয়, এই যে বড় বড় ঝড়, আমফান, ফণি, বুলবুল, এই সমস্ত যে ঝড়, এই ঝড়গুলো তার কাছে পুতুল খেলা। তাই নিরজনে প্রভু নিরজনে, এবার কি বলছে দেখো, শূন্যে মহা আকাশী তুমি
মগ্ন লীলা বিলাসী শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী হাসিছ কেলিছ তুমি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বললেন যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। বলছে শূন্যে তুমি উঠে গেলে কখন না যেদিন তোমার 7 দিন বয়স ছিল সেদিন পুতনা রাক্ষসী তোমাকে মারবে বলে তার স্তনেতে বিষ মাখিয়ে দিল আর বিষ মাখিয়ে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে ভাবছে এইবার কৃষ্ণ তুই মরেছিস। এখন ভগবান বলছে কে কার মারে দেখ, কোলে তো নে তারপর মজা বোঝাচ্ছে। হরি বল, রাধে রাধে। কারণ কথা দেওয়া আছে তো উদ্ধার করবে। হরি বল। তাই যখনই কোলে তুলে নিয়েছে আঁচলটা চাপা দিয়ে ভাবছে এবার মারবো, ভগবান ভাবছে কে কার মারে দেখ। কোলে তুলে নিয়ে যেই স্তনটা দিয়েছে সেই বিষ মাখানো স্তন যখনই গোবিন্দ এক টান দিয়েছে, টান দেবার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত রক্ত একসঙ্গে শুষে নিয়েছে। তখন আর পুতনা নিজেকে সামলাতে পারছেন না, বিশাল বিকট শব্দ আ! গোকুলবাসী চমকে উঠল, গোকুলবাসী অস্থির হয়ে উঠল। তখন ভগবান চিন্তা করলো না 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 না, এ গোকুলে এরা আলা ভোলা, এখানে এই বিশাল বড় দেহটা ফেলা যাবে না, তাই একে নিয়ে আমি শূন্যে উঠে যাব। তাই কি করলেন না তৎক্ষণাৎ ওই পুতনার দেহটাকে নিয়ে শূন্যে উঠে গেল। সেই জন্য বলছে শূন্যে মহা আকাশী তুমি মগ্ন লীলা বিলাসী শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসী ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি খনি খনি নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলিছ এ বিশ্বলয়ে, তুমি বিরাট শিশু, তাই তাকে ছোট ভেবো না, তাকে ক্ষুদ্র ভেবো না। তাই বললেন তারে বিষ ভেবে কোনোদিন ভুল করো না। সেই জন্য নরোত্তম ঠাকুর বললেন কি এই যে, সেই জন্য বলছি শোনো শোনো, ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। এইবারে কি বলছি, তুমি কি ভুলে গেছো যেদিনই ছিলে জননী জঠরে, জননী জঠরে ছিলাম যখনি বিষম বন্ধন পাশি, একেবারে প্রভু দেখা দিও মরে, একেবারে প্রভু 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 হরি বল হরি বল। হে
ভালোবাসে বঞ্চিলে দিন দাসে ভুলিয়া তোমার নানাবিধ ব্যথা নানাবিধ ব্যথা ব্যথা নানাবিধ তো সেই জন্য বলছে জননী জঠরে কথা দিয়েছো, ভগবান কথা রেখেছে, ভগবান কথা রেখে তোমাকে পৃথিবীর বুকে এনেছে, কিন্তু ভগবানের দেওয়া কথা রাখতে পারিনি। সেই জন্য নরোত্তম ঠাকুর বললেন, কি বললেন? শোনো জগতের জীব, ধনকে আপন করো, অধনকে দূরে সরিয়ে দাও। অধনে যাও তন করি ভজা হলো না আমরা মিছে মায়ায় বাঁধা হয়ে আমরা তোমায় ভুলে যতন আধানে যতন আধানে যতন করি আমি ধনিতে গিনু আপন করম দশে আপনি ডুবিনু আমার আপন করমাদোষে আপন ডুবিন। তাহলে কি বললো বাবা? অধনে যতন করি ধন ত্যাগিনু আপন করম দোষে আপনি ডুবিনু। ও মাইরা, সীতা দেবী, লক্ষণ ঠাকুর, রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে গেল, আর সেই বনবাসে গিয়ে যখন সীতা দেবী হঠাৎ করে ফুল তুলতে গিয়ে দেখলেন তার সম্মুখে দিয়ে যাচ্ছে একটা সোনার হরিণ। সেই সোনার হরিণটি দেখে মনটা তার পাগল হয়ে গেল। চিন্তা করলো যদি একবার সোনার হরিণটা কাছে পেতাম। তাই ছুটে স্বামীকে বললেন, স্বামী, ও স্বামী, এই সোনার হরিণটা আমাকে এনে দেবি? মায়েরা বলুন তো, হ্যাঁ গো, সোনার হরিণ হাঁটে? হাঁটবে? সোনার হরিণ ছোটে? বা হাঁটে না ছোটে? সোনার হরিণ যদি কারো শখ হয় সেটা সোনার দোকান থেকে তৈরি করা যায়, তৈরি করে আলমারিতে গুছিয়ে রাখা যায়, শোকেসে রাখা যায়, শোভাবৃদ্ধির জন্য, ভালো লাগার জন্য। কিন্তু সোনার হরিণ হাঁটে না, কিন্তু ছুটলো কেন? যদি যদি সোনার হরিণ না ছুটবে তাহলে লীলাটা হবে কি করে? সীতা যাবে কেন? রামচন্দ্র যাবে কেন? তো দেখুন, তাহলে এখানে আমি কেন কথাটা টেনে আনলাম, কথার মধ্যে যুক্তিটা দেখুন। যুক্তিটা হলো ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র, তাহলে সেই প্রভু রামচন্দ্র কার স্বামী? সীতা দেবীর স্বামী। তাহলে সীতা দেবীরই স্বামী প্রভু রামচন্দ্র, তাহলে এক প্রকার তিনি হলেন ভগবান, ত্রেতা যুগের ভগবান। তাহলে সেই ভগবানকে স্বামী হিসাবে পেয়েছে সীতা দেবী, তাহলে ওটাই তো ওনার কাছে ধন সম্পদ, ওটাই তো ওনার সম্পদ, ওটাই তো ওনার ধন। যে চরণ পাবার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী সাধনা করেও সে চরণ পায় না, আর আজকে তিনি সাক্ষাৎ ভগবানকে প্রতিরূপে পেয়ে তবু অধন স্বরূপ হরিণের পিছনে ছুটতে বলছে। তাহলে কতটা মূর্খামি। স্বামী বলল, বেশ, প্রভু কি আর জানে না যে ওটা কে? সব তিনি জানেন।
তাই লীলার কারণে তিনি ছুটে চলে গেলেন হরিণ ধরবার জন্য। এইবারে হঠাৎ করে এই স্বামীর কণ্ঠস্বর, বাঁচাও, তো বলার কারণ ছিল। তাই লক্ষণ বলছে যে সীতামা তুমি চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না, বলো তুমি আগে যাও, তোমার দাদাকে রক্ষা করো, যাও, তোমার দায়িত্ব। তখন লক্ষণের যেতে মন চায় না, কিন্তু যেতে হবে। তাই একটা দণ্ডি কেটে দিল, বলল সীতামা তুমি ওপারে যাবে না, ভিতরে থাকবে, বলে চলে গেল। আর যেই চলে গেল, চলে যাবার পরে রাবণ অপেক্ষায় ছিল। রাবণ করল কি, ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলতে বলতে যেই কাছে এলো, এইবারে সীতা দেবী ওই থালা সাজিয়ে ভিক্ষা দেবে বলে নিয়ে এসেছে, কিন্তু লক্ষণ ঠাকুর দণ্ডি কেটেছে, যাবে কি করে? এদিকে দণ্ডিটা দেখেই রাবণ চমকে গেল। রাবণ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ও দণ্ডি পেরিয়ে আমি তো যেতে পারবো না। তাই মাকে বলছে, মা তুমি যদি কৃপা করে একটু এগিয়ে এসে তুমি ভিক্ষাটা দিতে পারতে, তাহলে বড়ই উপকার হতো। ও মা, নারী জাতি, সরল মন, কি হবে আর? বলে আমার কষ্ট হয় হোক বাবা, তুমি ভালো থাকো। হরি বল। দেখবেন মাইরা বাড়িতে যখন ভিখারি আসে, বা দেখবে ঠিক কায়দা করে, শুধু ভিখারি বলবো না, দাদারা যখন কাজে চলে যায়, দুপুরবেলার টাইমটা তো দিদিরা বাড়িতে থাকে, রান্না বান্না করতে হয়। ওই সময় দেখবে যত সাপুড়ে আসবে খেলা দেখাতে, যত রকমের সাধুর বেশধারী ভণ্ডরা আসবে, এসে বলবে, মা তোমার বাস্তবে দোষ আছে, এইখানে কালো বিড়ালের হাড় পড়তে আছে, আমি দেখে বলছি। একজন সিগারেট নিয়ে আসবে, বলবে, হ্যাঁ মা ইনি যা বলছেন ঠিক বলছে, দারুণ লোক, যা বলে সব ঠিক হয়। তাহলে বাবা কি করব? কি করবে মা? তোমার সংসারে অশান্তি না? হ্যাঁ বাবা, এই বাবা ঠিক বলছে, সংসারে খুব অশান্তি, স্বামীর সঙ্গে বনাবনি ঠিক হয় না, একদম হয় না। বলে, ওরে বাবা বিশাল ব্যাপার। বলে, তাহলে মা তোমাকে কাজ করতে হবে, তোমাকে এই পাথর নিতে হবে, ব্যাস ওই হয়ে গেল। ওই টুপিটা পরিয়ে দিল। দাদারা থাকলে হবে না, দাদারা ঠিক, এই ভাগো এখান থেকে ভাগো, কিন্তু দিদিরা হলে হবে। বললো, ঠিক আছে দিদি, তুমি ওইটা 1000 টাকা করে দাও, কারণ অনেক দামি তো, এই পাথর কাজ হবেই হবে। দাদা একটু কমালে হতো না? আচ্ছা 200 টাকা কমিয়ে দাও। দেখো তাহলে কি মানে, দিনের বেলা দিনে ডাকাতি করে চলে গেল। তাহলে সেই জন্য বলছে মায়েরা খুব সাবধান, সরল মন। তো সেই সরল মনে আজ লক্ষণ দণ্ডি কেটে দিয়ে বলল, তুমি যে ওপারে যেও না, কিন্তু কোথাকার অচেনা একটা লোক, সে বলল যে মা তুমি একটু বেরিয়ে এসে দাও, আমি যেতে পারবো না। বলল, তাই হোক। ব্যাস, যেই বাইরে পা দিল, দেবার সঙ্গে সঙ্গে সব শেষ। কি হলো? আপন কর্ম দোষে আপনি ডুবিনু, আমার আপন কর্ম দোষে আপনি ডুবিনু। তাই নয়ন জলে বক্ষ ভেসে, সেই জন্য বলছে বাবা, আপন কর্মদোষে আপনি ডুবিনু। তাই ডুবে যেও না, ধন যে তাকে আপন করতে হবে, আর অধনকে দূরে সরিয়ে দাও। হ্যাঁ, তাই চলো ভগবানকে যেন আমরা ভালোবাসতে পারি, নিজের করতে পারি। তাই সবাই মিলে একবার বলবো, মায়েরা যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি। আমার বাবারা দাদা ভাইরা জয়ধ্বনি, আর আমার মায়েরা জোরে উলুধ্বনি বলো, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। প্রেম সে বলো, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। সবাই মিলে একবার হাতে তালি দিয়ে বদন ভরে একবার গৌরের নাম গাইব। গাইতে গাইতে লীলার মধ্যে যাব। তাই হাতে তালি দিয়ে প্রত্যেকে, মায়েরা বাবারা দাদা ভাইরা দিদি ভাইরা, হাত আছে তো? বেশ, সেই হাতে তালি দিয়ে সবাই মিলে গাইব। কি গাইব? গাইব, চলো গাই একসাথে। গৌরাঙ্গ 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 হে, তালি।
কি হলো এটা? হ্যাঁ, জোরে হলো না তো, একটু জোরে বলতে হবে তো, সবাই মিলে জোরে জোরে বলো, জোরে 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 জোরে, যত বলবে তত লাভ, আমার নয় মায়েদের বাবাদের সবার। বলো গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, হরি বল। গৌরী 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 গৌরাঙ্গ হে, বাহ, প্রাণী গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে, হরি বল। প্রাণী গৌরী জীবন গৌরী গৌরাঙ্গ হে, দিয়ারি চাঁদ গোরা গৌরাঙ্গ হে। নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। এবার তালি দিয়ে সবাই মিলে তালে তালে বলবো, চলো। সতী মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, হরি বল। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। কৃষ্ণ প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। কৃষ্ণ প্রিয়ার প্রাণী বধুয়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। শ্রীবাস নাটুয়া গৌরা গৌরাঙ্গ হে, নিবাসে নাটুয়া গোরা গৌরাঙ্গ হে। শ্রীবাস নাটুয়া গৌরা গৌরাঙ্গ হে, নিবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে। প্রিয়াত ইন্দ্রিয়ানা গৌরা গৌরাঙ্গ হে, দৈতে নানা গোনা গৌরাঙ্গ হে। প্রিয়াত ইন্দ্রিয়ানা গৌরা গৌরাঙ্গ হে, আমাদের দৈতে নানা গোনা গৌরাঙ্গ হে। এইবার দুটি বাহু উত্তোলন করে নাচতে নাচতে আমরা সবাই বলবো, আত্মসমর্পণ করতে হবে ভগবানের চরণে, দ্রৌপদীর মতো আত্মসমর্পণ। হরি বল। হ্যাঁ, হেমদণ্ড বাহু, দুটো হাত। তুমি তুলছো না কেন? সবাইকে বলছো, নিজে হাত তুলছে না। হ্যাঁ, এক হাত না, দু হাত তোলো। হ্যাঁ, হাত তুলে সবাই মিলে বলবো, কি বলবো? ও গোরায় আমাদের, ও গোরায় আমাদের, ও গোরায় আমাদের, আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ, গোরা আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ, আমাদের প্রাণ, প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুল গোরা নদিয়ার প্রাণ, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে। গৌরী 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে। এই বদন ভরে গাইবো উচ্চ সারে, যে নাম নিয়ে আমাদের ভব সমুদ্র পার হতে হবে, সেই নাম গাইবো। কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরি হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে। এই পদকর্তা কি বললেন? কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দশ কেন মরিয়া অগণরতম
নরোত্তম দাসে মরিয়া রে নরোত্তম কেন না গেল দিয়া নরোত্তম দাসে কেন নাগল মরিয়া রে নরোত্তম দাসে কেন নাগল মরিয়া রে নরতম দাস গেল নাগল মরিয়া রে নরোত্তম দাসে কেন নাগল মরিয়া রে অগণরতম দাস কেন হরি বল।